বাহুবলীর ধর্মবউ দেবসেনার উপর অভিযোগ আছে। দেবসেনা পাত দিয়ে সেতুপতির কাছে ধরা পড়েছে বলে সেতুপতির কেটে দিয়েছে আঙ্গুল। এটা কেমন নিয়ম? কেউ পাদলে তার জন্য আপনি তাকে শাস্তি দেন আর নিজেকে রাজা মনে করেন? ধিক্কার জানাই আপনার এই তুচ্ছ নিয়মকে, যেখানে কেউ পাদলে তাকে শাস্তি পেতে হয়। ভুলে যেও না, দেবসেনা এই রাজ্যের দণ্ডবিধান। পাত দেওয়া মানা এই রাজ্যে। আর তুমি পাত দিয়ে সেতুপতির কাছে ধরা পড়েছো বলে তোমাকে বন্দি করে এখানে আনা হয়েছে। পাত দেওয়ার কারণে তোমাকে ফাঁসির শাস্তি দেওয়া হবে। মিথ্যা বলছো মহারাজ, আমি নিজের কান দিয়ে দেখেছি আর চোখ দিয়ে শুনেছি। ও ফটাম করে পাত মেরেছিল। পেটে গ্যাস হয়েছিল তাই পেতেছি। ছোট্ট একটা পাদ মারার জন্য এত বড় শাস্তি পেতে হবে? আমি তোমাকে আবারও মনে করিয়ে দিই দেবসেনা, সাইলেন্ট পাদ মারলে 6 বছরের শাস্তি, মিডিয়াম রেঞ্জ পাদের জন্য শাস্তি যাবজ্জীবন, আর বিস্ফোট পাদের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। দেবসেনা, যেই জিনিস ত্যাগ করে মনে শান্তি পাওয়া যায় তার জন্য আবার দণ্ডবিধান? ছি, আমি মানি না আপনার ওই ফালতু নিয়ম। আমি তো এখনই পাতবো। দেবসেনা, তুমি কি ভেবেছো তোমার পাদের গন্ধ আমরা বসে বসে শুকতে থাকবো? তোমার সাহস হয় কি করে আমার সামনে উঁচু আওয়াজে পাদার? আপনি তো নিজেই সারাদিন সিঙ্গারা আর মোমো খেয়ে পাততে থাকেন আর লোকে পাতলেই শাস্তি দেন। আমি চাইলে এখনই আপনাকে সিঙ্গারা খাইয়ে এটা প্রমাণ করে দিতে পারবো। থামো, তোমাদের কথা শুনে আমার পেটে গ্যাস হয়ে গেছে। আমি একটু পেদে নিয়ে। রাজ্যের এটা কেমন নিয়ম যেখানে রাজা পাদলে দোষ হয় না আর প্রজা পাদলেই দোষ হয়ে যায়? আপনি একভাবে পেদেই যাচ্ছেন, তাতে কোনো দোষ নেই, আর আমরা পাদলেই শাস্তি দিচ্ছেন। আমি এখানকার রাজা, তাই আমি যা খুশি করতে পারি। আমার পেটে যখনই গ্যাস আসবে তখনই আমি পাতবো। আসলে কি হয়েছিল বলো সেতুপতি? আমি তো আপনার সুদের টাকাই দিতে পারছি না, আর আসল কি করে দেব মহারাজ? আমি টাকা আসলের কথা বলছি না রে বোকট ছেলে। ঘটনা আসলে কি হয়েছিল সেটা বল বামচোখ। এই যা, পাই দে যা। বাদুবলি এসে গেছে। কি হয়েছিল দেবসেনা? আমি বান্ধবীদের সঙ্গে বসে প্রথমবার বিড়ি খাচ্ছিলাম। বিড়ির ধোঁয়াতে কাস্তে কাস্তে ভুল করে আমার পাদ বেরিয়ে গিয়েছিল। আর তখন সেতুপতি নিজের হাত দিয়ে আমার পা আটকানোর চেষ্টা করেছিল, তাই ওর আঙুল কেটে ফেলেছি। ভুল করেছো দেবসেনা। বাঁধার সময় যে পাদ আটকায় তার আঙুল কাটতে হয় না, বাঁধতে হয় তার মুখে। ইয়া! পাদিস যদি কি